আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি, নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, হ্যাঁ।